হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লার্ন ইংলিশের তৃতীয় ক্লাসটি শুরু করব। সব কিছু অনুবাদ করতে যাবেন না। আপনার হয়তো মনে হতে পারে ইংরেজি যখন শিখেছি তখন সব কিছুরই বঙ্গানুবাদ শিখে রাখা দরকার। আপনি চেয়ারকে কে দ্বারা বলা শুরু করলেন, অথবা কোনো প্রেসকে আপনি বাংলা অনুবাদ করে শেখার চেষ্টা করলেন। ভুলেও এই কাজ করতে যাবেন না। এটা আপনার শেখার গতিকে একেবারেই কমিয়ে দিবে। তার চেয়ে বড় কথা ভালো ইংরেজি জানার জন্য সব তার চেয়ে বড় কথা ভালো ইংরেজি জানার জন্য এসব জানাটা মুখ্য কোনো বিষয় নয়। ভুল করার ভয় করবেন না। মানুষ হয়ে যখন জন্মেছেন, ভুল আপনার হবেই। কিন্তু সেই ভুলের ভয় করে হাত পা গুটিয়ে বসেও থাকা যাবে না। ইংরেজিতে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনি যত বেশি ভুল করবেন, ততই দ্রুতই শিখতে পারবেন। ধীরে ধীরে ভুলের মাত্রা আপনিই কমে আসবে। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকের তৃতীয় ক্লাসটি। সাম অর্থ কিছু। সাম অর্থ কিছু। ওয়ার্ক অর্থ কাজ। ওয়ার্ক অর্থ কাজ। ইন অর্থ ভিতরে অথবা মধ্যে। ইন অর্থ ভিতরে বা মধ্যে। হুম অর্থ বাড়ি। হুম অর্থ বাড়ি। বিকজ অর্থ কারণ। বিকজ অর্থ কারণ। আই হ্যাভ অর্থ আমার আছে। আই হ্যাভ আমার আছে। বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক এট মাই হোম। এর অর্থ হলো কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে। বিকজ বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক এট মাই হোম। কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে। বাই অর্থ বিদায়। বাই অর্থ বিদায়। ওকে ডিয়ার বাই। এর অর্থ হলো ঠিক আছে প্রিয়, বিদায়। সি অর্থ দেখা। সি অর্থ দেখা। এগেইন অর্থ আবার। এগেইন অর্থ আবার। ওকে সি ইউ এগেইন। এর অর্থ হলো ঠিক আছে, আবার তোমার সাথে দেখা হবে। ওকে সি ইউ এগেইন। এর অর্থ হলো ঠিক আছে, আবার তোমার সাথে দেখা হবে। ট্রাইং অর্থ চেষ্টা করছে। ট্রাইং অর্থ চেষ্টা করছে। গ্রো অর্থ বেড়ে ওঠা অথবা বড় করা। গ্রো অর্থ বেড়ে ওঠা অথবা বড় করা। হিমসেলফ অর্থ সে নিজেকে। হিমসেলফ অর্থ সে নিজেকে। হি ইজ ট্রাইং টু গ্রো হিমসেলফ। সে নিজেকে বড় করার চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু গ্রো হিমসেলফ। টিচার শিক্ষক। টিচার অর্থ শিক্ষক। প্রাইমারি অর্থ প্রাথমিক। প্রাইমারি অর্থ প্রাথমিক। স্কুল অর্থ বিদ্যালয়। স্কুল অর্থ বিদ্যালয়। টিচার অফ প্রাইমারি স্কুল। এর অর্থ হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। টিচার অফ প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেলফিশ অর্থ স্বার্থপর। সেলফিশ অর্থ স্বার্থপর। ইউ আর এ সেলফিশ। এর অর্থ হলো তুমি একটা স্বার্থপর। ইউ আর এ সেলফিশ, তুমি একটা স্বার্থপর। পারফেক্ট অর্থ নিখুঁত। পারফেক্ট অর্থ নিখুঁত। সলিউশন অর্থ সমাধান। সলিউশন অর্থ সমাধান। পারফেক্ট সলিউশন এর অর্থ হলো নিখুঁত সমাধান। পারফেক্ট সলিউশন এর অর্থ হলো নিখুঁত সমাধান। টেল অর্থ বলা। টেল অর্থ বলা। টেল মি অর্থ আমাকে বলো। টেল মি অর্থ আমাকে বলো। অ্যাড্রেস অর্থ ঠিকানা। অ্যাড্রেস অর্থ ঠিকানা। টেল মি ইয়োর অ্যাড্রেস। টেল মি ইয়োর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা বলো। টেল মি ইয়োর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা বলো। হোম অর্থ বাড়ি। হোম অর্থ বাড়ি। আই উইল গো ইয়োর হোম। এর অর্থ হলো আমি তোমার বাড়ি যাব।
আই উইল গো ইয়োর হোম। আমি তোমার বাড়ি যাব। বিকজ অর্থ কারণ। বিকজ অর্থ কারণ। নিড অর্থ দরকার। নিড অর্থ দরকার। সলিউশন অর্থ সমাধান। সলিউশন অর্থ সমাধান। বিকজ আই নিড এ সলিউশন। এর অর্থ হলো কারণ আমার একটা সমাধান দরকার। বিকজ আই নিড এ সলিউশন। কারণ আমার একটা সমাধান দরকার। হেয়ার অর্থ এখানে। হেয়ার অর্থ এখানে। আর ইউ হেয়ার অর্থ হলো তুমি কি এখানে আছো? আর ইউ হেয়ার তুমি কি এখানে আছো? ইয়া অর্থ হে। ইয়া অর্থ হে। লিসেনিং অর্থ শুনছি। লিসেনিং অর্থ শুনছি। ইয়া আই এম লিসেনিং অর্থ হলো আমি শুনছি। ইয়া আই এম লিসেনিং হে আমি শুনছি। ক্যান অর্থ পারা। ক্যান অর্থ পারা। টেল অর্থ বলা। টেল অর্থ বলা। ক্যান ইউ টেল অর্থ হলো তুমি বলতে পারো। ক্যান ইউ টেল অর্থ হলো তুমি বলতে পারো। মম অর্থ মা। মম অর্থ মা। হাই মম অর্থ হলো হাই মা। ওই ওই মা। ওহে মা। আন্ডার অর্থ নিচে অথবা অধীনে। আন্ডার অর্থ নিচে অথবা অধীনে। আন্ডার দ্য সি অর্থ হলো সমুদ্রের নিচে। আন্ডার দ্য সি সমুদ্রের নিচে। ওয়ার্কার্স অর্থ শ্রমিকরা। ওয়ার্কার্স অর্থ শ্রমিকরা। ওয়ার্কিং অর্থ কাজ করছে। ওয়ার্কিং অর্থ কাজ করছে। মাই আন্ডার অর্থ আমার অধীনে। মাই আন্ডার অর্থ আমার অধীনে। ওয়ার্কার ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার অর্থ হলো শ্রমিকরা আমার অধীনে কাজ করছে। ওয়ার্কার ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার শ্রমিকরা আমার অধীনে কাজ করছে। লেট অর্থ দাও। লেট অর্থ দাও। হিম অর্থ তাকে। হিম অর্থ তাকে। নো অর্থ জানা। নো অর্থ জানা। লেট হিম নো অর্থ তাকে জানতে দাও। লেট হিম নো তাকে জানতে দাও। মি অর্থ আমাকে। মি অর্থ আমাকে। ফিনিশ অর্থ শেষ করা। ফিনিশ অর্থ শেষ করা। লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দাও। লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দাও। সি অর্থ দেখা। সি অর্থ দেখা। লেট মি সি আমাকে দেখতে দাও। লেট মি সি আমাকে দেখতে দাও। হোয়ার অর্থ কোথায়। হোয়ার অর্থ কোথায়। হোয়ার ইউ আর গোয়িং অর্থ হলো আমরা কোথায় যাচ্ছি। হোয়ার ইউ আর গোয়িং আমরা কোথায় যাচ্ছি। অ্যাফ্রেইড অর্থ ভয় পাওয়া। অ্যাফ্রেইড অর্থ ভয় পাওয়া। ডোন্ট বি অ্যাফ্রেইড ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রেইড অর্থ হলো ভয় পেও না। অলওয়েজ অর্থ সব সময়। অলওয়েজ অর্থ সব সময়। উইথ অর্থ সাথে। উইথ অর্থ সাথে। আই এম অলওয়েজ উইথ ইউ অর্থ হলো আমি সব সময় তোমার সাথে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ আমি সব সময় তোমার সাথে আছি। দেয়ার অর্থ সেখানে। দেয়ার অর্থ সেখানে। ডিস্টেন্স অর্থ দূরত্ব। ডিস্টেন্স অর্থ দূরত্ব। দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স সেখানে কিছু দূরত্ব ছিল। দেয়ার ওয়াজ সাম ডিস্টেন্স সেখানে কিছু দূরত্ব ছিল। ওয়্যার অর্থ পরিধান করা। ওয়্যার অর্থ পরিধান করা। ওয়্যার দিস শার্ট এই জামাটি পরো। ওয়্যার দিস শার্ট অর্থ হলো এই জামাটি পরো। স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে থাকা। স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে থাকা। অন দ্য ওয়ে অর্থ রাস্তায়।
অন দ্য ওয়ে অর্থ রাস্তায়। আই এম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আই এম স্ট্যান্ডিং অন দ্য ওয়ে অর্থ হলো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। ফাইন অর্থ ভালো, ফাইন অর্থ ভালো। আই এম ফাইন, আমি ভালো। আই এম ফাইন, আমি ভালো। ইন লাভ, প্রেমে পড়া। ইন লাভ, প্রেমে পড়া। আই এম ইন লাভ উইথ ইউ, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আই এম ইন লাভ উইথ ইউ, আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই এম ইন্টারেস্টেড অর্থ হলো আমি আগ্রহী। আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী।